ছুঁইয়া কথা দিলাম আমি কথা রাখবো, ইহকালে পরকালে তোরে ভালোবাসবো। ভালোবাসবো কাকে জানো? একমাত্র আল্লাহকে, যিনি আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকেই ভালোবাসবো। তারই কাছে সাহায্য চাবো। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাবো না, আর সাহায্য চাইলেও পাবো না। যিনি আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি যদি আমাকে খারাপ কর্মের জন্য দুনিয়াতে জাহান নামে দেন, অবশ্যই অবশ্যই জাহান নামে যাব। আর যদি তিনি আমাকে খুশি হয়ে জান্নাত দেন, অবশ্যই অবশ্যই জান্নাত দেব। পরলোকে যে পরলোকে আমাদের যাইতেই হবে, ওই পার আমাদের যাইতেই হবে, কিচ্ছু করার নাই। তাই সবসময় আল্লাহকেই মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কলেমা পড়বো। যে ব্যক্তি একবার কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই অবশ্যই সে জান্নাতে প্রবেশ করিবে। কার কথা? আল্লাহর কথা। তবে পৃথিবীতে যদি কোনো অন্যায় কাজ করি, তার সাজা আমাদের খাটতে হবে। শুধু মুসলমান ধর্মের জন্য নয়, সকল ধর্মের লোকদেরকে সাজা কাটতে হবে। কেউ যাবে স্বর্গে, কেউ যাবে নরকে। নরকে তারাই যাবে যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, দুনিয়ায় বিভিন্ন মানুষদের পূজা করে, মানুষের সম্মুখে মাথা নত করে, এরাই জাহান্নামে যাবে। আর কারা জান্নাতে যাবে? যারা এক আল্লাহকে বিশ্বাস করে আর তারই অনুগত চলে, পবিত্র কোরআন শরীফ মানে বা বিভিন্ন ধর্মের কিতাব মানে, তারাই অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তা আমরা ধর্ম বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই ধর্ম বিশ্বাস করি, ধর্মের পথে চলি, সৃষ্টিকর্তাকে মানি, সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করবো অবশ্যই অবশ্যই। আই লাভ ইউ সৃষ্টিকর্তা। আল্লাহ, মৃত্যুর সময় যেন অপমৃত্যু না হয়, গাড়িতে পড়ে, ট্রেন অ্যাক্সিডেন্ট করে বা প্লেনে, যেখানে পানিতে পড়ে, সুন্দর মৃত্যু দিও, সুন্দর মৃত্যু দিও। তোমার কলেমা পড়ে পড়ার জন্য দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যায়। আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ।